ধর্ম ব্যবসায়ী আলেমদেরকে বলো, আরে মূলত ধর্ম ব্যবসায়ী তো তারা যারা সময়ে সময়ে সুরত পাল্টায়, সময়ে সময়ে সুরত পাল্টায়া বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সামনে গিয়ে তাদের কাছ থেকে সিম্পিতি নিয়ে ক্ষমতায় বসার পর আবার ধর্মীয় সম্প্রদায়ের উপরে হামলা চালায় যারা আসল ধর্ম ব্যবসায়ী হলো তারা। আলেমদেরকে আপনারা কখনো সুরত পাল্টাইতে দেখছেন? এই জুব্বা আগেও ছিল, এখনো আছে। যতদিন আসি বেঁচে থাকবো, যতদিন এই অবস্থায় যেন আল্লাহ রাখেন, বলেন আমিন। ধর্ম ব্যবসায়ী তো আলেমরা না, ধর্ম ব্যবসায়ী ওরা যারা হঠাৎ করে নির্বাচন আসলে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, ইলেকশনের আগে হজ করে হাজিও হয়ে যায়, দাড়িও রেখে ফেলে যাতে করে মুসলমানদের সিম্পিতি নেওয়া যায়। আর যদি ক্ষমতায় বসে যেতে পারে আবার সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা লোকদের উপরে অত্যাচার নির্যাতন চালা। এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। এখন যারা ধর্ম প্রচারের কাজ করছে এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আর যারা ধর্মের বিরুদ্ধে কাজ করছে এদেরকে তারা খুব ধর্মওয়ালা বলে। আরে বাপ, এই সকল চেতনাবাজ লোকদের চরিত্র এই জাতির লোকেরা বুঝে গিয়েছে। তাহলে এই ঘটনা আরেকটি জিনিস আমাদেরকে দেখিয়েছে যে আলেম ওলামারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা শুধু মসজিদের মিম্বরে নয়, শুধু ওয়াজ মাহফিলের মঞ্চে নয়, বরং তারা মানবিক যে কোনো বিপর্যয়েও, যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই দুর্ঘটনায় আমাদের শাহাদাত সহ আরো যারা নিহত হয়েছেন আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আমি শেষ করব। সর্বশেষ আপনারা যদি বলেন যে সর্বশেষ একটি কথা আমি বলে এরপরে শেষ করব, বলবো গত সপ্তাহে আরেকটি ঘটনা শুধু বাংলাদেশের মুসলমান নয়, পৃথিবীর মুসলমানদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আর সেটি হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি শাখার গোয়েন্দা বিভাগের প্রধান নবীন জান্দাল, এরা মুসলমানদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় তারা আগুন লাগিয়ে দিয়েছে। এই বক্তব্যের পরে